আসানসোলের বাইক নকল নাম্বার প্লেট, কিভাবে খুন শুভেন্দুর আত্মসহায়ককে, কি কি তথ্য উঠে আসছে? ভোট পরবর্তী হিংসার সবচেয়ে ভয়ঙ্কর ও বড় ঘটনা ঘটে গেল বুধবার রাতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। মধ্যমগ্রামে বাড়ি যাওয়ার পথে বাড়ির 100 থেকে 150 মিটারের মধ্যে গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়ির চালকও। তাকে গুরুতর আহত অবস্থায় কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে এই খুনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রথ। মোটর সাইকেলে করে বেশ কিছুক্ষণ ধরে গাড়ি ফলো করা হয়েছে তার। মধ্যমগ্রামের দোহারিয়া বলে একটি জায়গায় ছিলেন তখন। হঠাৎ একটি গাড়ি এসে তার গাড়ির সামনে এসে হাজির হয়। তারপর একটি বাইক আসে। চন্দ্রনাথ গাড়ির যেদিকে বসেছিলেন ঠিক সেই দিকেই এসে গুলি চালায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের। আহত হন তার গাড়ির চালকও। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 3টি গুলি করা হয় বলে সূত্রের খবর। বুকের বাদিকে 2টি গুলি লাগে ও পেটে লাগে একটি গুলি। ভিভা সিটি হাসপাতালের প্রতিম সেনগুপ্ত জানান, একেবারে হার্ট ফুটো করে গিয়েছে বলেই ওখানেই স্পট ডেড হয় চন্দ্রনাথ রথের। ডিজে সিদ্ধিনাথ গুপ্তা জানান, আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছি। হত্যার জন্য ব্যবহৃত গাড়িটি আমরা সিজ করেছি। আসানসোলের গাড়ি ব্যবহার করা হয়েছে, কিন্তু নাম্বার প্লেট নকল। প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন, একটি বাইক থেকে গুলি করা হয়। গাড়ির ভেতরে ছিলেন দুজন। বাইকে একজন ছেলে এসে গুলি করে চলে যায়। মাথায় হেলমেট ছিল না। গাড়ির পাশে এসে গাড়ির জানালা দিয়ে গুলি করে। ভিভা সিটি হাসপাতালের প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, আমরা এখানে রাউন্ড দিচ্ছিলাম। ঠিক সেই সময় আচমকা আমাদের কাছে খবর আসে যে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দৌড়ে এসে দেখলাম চন্দ্রনাথ রথ ও তার সঙ্গে আরো একজন রয়েছেন। চন্দ্রনাথ রথকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার 2টো গুলি লেগেছে বুকের বাদিকে, আর একটি গুলি লাগে পেটে। গুলি এমন ভাবে লাগে একেবারে হার্ট ফুটো করে দেয়। এই কারণেই ওখানেই স্পট ডেড হয়ে যান চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথ রথ আগে ভারতের সামরিক বাহিনীর অংশ ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত বায়ু সেনা কর্মী। সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পরে 2021 সালে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের হিসেবে দায়িত্ব নেন।